সকাল থেকে সারা দেশে শুরু হয়ে গেছে নির্বাচনী গণসংযোগ। দর্শক, প্রচারণার খবর সম্পর্কে বিস্তারিত আপনাদের আরেকটু জানাতে চাই আমার সহকর্মী সাগর ফরাজের মাধ্যমে। সাগর, কোন আসনে প্রার্থীরা প্রচার চালাচ্ছেন, কি কি কর্মসূচি আজকে রয়েছে? দেখুন মারফি, সাত সকালে আমরা দেখেছি প্রার্থীরা কিন্তু প্রচারে নেমে যান। এবারে নির্বাচনে আমরা একটু প্রেক্ষাপটটা ভিন্নই দেখেছি, কারণ আগের মতো ঢাকঢোল ঢামাঢোল পিটিয়ে মানুষকে বিরক্ত করে, অর্থাৎ ভোটারদের বিরক্ত করে এবার প্রচারণা কিন্তু হচ্ছে না। তো সে কারণে প্রার্থীরা কিন্তু নানা কৌশলে প্রচার চালাচ্ছেন। সেই ক্ষেত্রে আমরা একটি বিষয় লক্ষ্য করেছি যে প্রার্থীরা পায়ে হেঁটে বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে একদম খুব শান্তশিষ্টভাবে ভোটারদেরকে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং কি তাদের কাছে ভোট প্রত্যাশা করছেন। এর পাশাপাশি ভোটাররা নানা প্রত্যাশা করছেন। আমরা গত কয়েকদিনই জানিয়ে আসছিলাম বিভিন্ন দলের প্রার্থীদের যে প্রচারণার কথা, বিশেষ করে বিএনপি জামাতের প্রার্থীদের কথা বলে আসছিলাম। এবার একটু আমরা জানাতে চাই অন্য আরেকটি দল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির যে প্রার্থী রয়েছেন সেই প্রার্থী মাহবুবুজ্জামান জুয়েল। তিনি কিন্তু জামালপুরের এই 4 আসন থেকে কিন্তু এবার নির্বাচনী দাঁড়িয়েছেন, অর্থাৎ এখানের যারা তার সাথে আরো 5 জন প্রার্থী রয়েছেন তারাও কিন্তু একইভাবে কিন্তু নির্বাচনী প্রচারণা করছেন। আমরা দেখেছি যে এই সরিষাবাড়ির বিভিন্ন যে সমস্যা সংকট যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর প্রতিশ্রুতিও কিন্তু তারা দিয়েছেন। পাশাপাশি মানুষেরাও যারা প্রার্থী হয়েছেন এবার, যেহেতু এবার গণ অভ্যুত্থানের পর এবার এত বড় একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এখন পর্যন্ত যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি যে সুষ্ঠু ও সুন্দরভাবে কিন্তু সবকিছু হচ্ছে। তো প্রার্থীরা যেমনটি বলছেন যে তারাও কিন্তু আসলে এই চেষ্টা করছেন যাতে নির্বাচনটা স্বাভাবিক ও সুন্দরভাবে হয়ে যায়। আসলে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নানা উদ্যোগ এবার নেওয়া হয়েছে। মারফি। সাগর, ধন্যবাদ আপনাকে।